পর্তুগালের নাগরিকত্ব আইন সহজ করা হলো। সংশোধিত আইন অনুযায়ী পর্তুগালের বৈধতার জন্য আবেদনের দিন থেকে 5 বছর গণনা করা হবে। সম্প্রতি দেশটির সংসদ অধিবেশনে গত 5 জানুয়ারি পাশ হয় এই আইনটি। সংশোধিত আইন গ্যাজেট আকারে প্রকাশ হয় মঙ্গলবার। আইনে আরও বলা হয়, যদি আবেদনকারীর বয়স 18 বছরের অধিক হয় তাহলে আবেদনকারীর 5 বছর বা তার বেশি পর্তুগালে বৈধভাবে বসবাস করার প্রমাণ থাকতে হবে। একই সাথে থাকতে হবে পর্তুগিজ ভাষায় পারদর্শিতা। পর্তুগালের এই যে নতুন নাগরিকত্ব আইন, সেটা নিয়ে আরেকটু বিস্তারিত জানবো আমাদের পর্তুগালের সহকর্মীর কাছ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি জানাবেন সেখান থেকে প্রতিনিধি জহুরুল ইসলাম মুন। আপনি নিশ্চয়ই মুন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে পর্তুগালের নাগরিকত্ব আইনে পরিবর্তন করা হলো, অনেক কিছু সহজ করা হচ্ছে যতদূর জানা যাচ্ছে, তাতে বাংলাদেশিরা আসলে কি ধরনের সুবিধা সেখানে পাবেন এবং বাংলাদেশি প্রবাসীদের প্রতিক্রিয়া কেমন? মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পর্তুগালে যারা বসবাস করতে আসেন তাদের সকলের একটি ইন্টেনশন থাকে বা সকলের একটি চাওয়া থাকে যে সহজে নাগরিকত্ব এবং সহজে বৈধ হওয়া। সেই জন্য কিন্তু পর্তুগালে সবাই এসে থাকেন। বর্তমানে পর্তুগালে প্রায় 30,000-এর মতো মানুষ বসবাস করছে। গতকালকে একটি গ্যাজেট প্রকাশ হয়েছে এবং যেটি আপনি বললেন পাশ হয়েছে গত 5 জানুয়ারি একটি আইন, যেটি হচ্ছে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার জন্য যে সংশোধনী আইন, যেটি 10তম প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে একটি মানে স্পষ্ট বিষয় এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশি আইনটি সহজীকরণ। আগে করা হতো কি, যখন এখানে কেউ বৈধ হতে আসতো তখন থেকে কিন্তু আইনটি বৈধ হওয়ার জন্য, বৈধ হওয়ার পর থেকে কিন্তু গণনা করতো। যেদিন আপনি বৈধ হবেন সেদিন থেকে কিন্তু 5 বছর গণনা করা হতো। কিন্তু এখন বলা হচ্ছে যে আপনি যখনই পর্তুগালে আসবেন এবং আপনি এখানে বলা হয় সেফ এন্ট্রি আমরা বলে থাকি বা আইমা এন্ট্রি বলে থাকি, বা এখান থেকে বায়োমেট্রিক দেওয়া হবে সেটি বলে থাকি, সেদিন থেকে গণনা করা হবে। অর্থাৎ আমরা এখানে আসার পরে বৈধ হওয়ার জন্য যে আবেদন জমা দিয়েছিলাম, সে আবেদনের জমা থেকেই কাউন্টিং করা হবে বলে এখানকার কর্তৃপক্ষ জানাচ্ছেন। আমি একজন অ্যাডভোকেটের সাথে আজকে কথা বলেছিলাম। তিনারা গত সোমবারে কিন্তু একটি আপিল করেছেন, গতকালকে অর্থাৎ গত সোমবারে কিন্তু একটা আপিল করেছে, যে আপিলে বলছেন যে তারা এই বিষয়টা এখনই ক্লিয়ার না। অনেক এখানে পাসপোর্টে যারা অফিস আছে তাদের কাছে কিন্তু তারা আবেদন করেছেন যে আসলে কিভাবে এটি ক্লিয়ার করা যায়, যে এই 5 বছর থাকার পারপাসটা। পর্তুগালে সহজভাবেই নাগরিকত্ব পাওয়া যাবে এই 5 বছর থাকলেই, কিন্তু আইনটা একটি পরিবর্তন এসেছে। এই আইনটা পরিবর্তনের কারণে কিন্তু প্রবাসীরা খুশি, কেননা তাদেরকে যেখানে ওয়েট করতে হচ্ছে ওয়েটটা করতে হবে না। তবে এখানে যে প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নই হচ্ছে যে লয়াররা এবং এখানকার যারা আইনগত যারা বিশেষজ্ঞ আছে তারা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না এই বিষয়টা। যদি ক্লিয়ার হয় তারপরে কিন্তু একটি গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে, যেহেতু যদি বাস্তবায়ন হয় তারপরে আমরা জানতে পারবো আসলে এখানকার বর্তমান সিচুয়েশন। মনির জি, অনেক ধন্যবাদ আপনাকে মুন। আমরা জানছিলাম জহুরুল মুনের কাছ থেকে পর্তুগাল।